নমস্কার, কেয়া কথা থেকে আমি কেয়া আমার সমস্ত বন্ধুকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আজ আমি নিয়ে এসেছি আবার একটি কম তেল মশলার রান্না। এখন বাজারে খুব এঁচড় উঠেছে। আজকে আমি এঁচড় রান্না করব। যদিও ওকে গাছপাঠা বলে, তবে কিন্তু আমি সেভাবে অত তেল মশলা দিয়ে রান্না করব না। আজ কাঁঠাল আমি নিরামিষ করে করব। সব জায়গায় তো দেখা যায় কাঁঠাল খুব কষিয়ে রান্না করা হয়, আমি কিন্তু অতখানি করছি না। আর কাঁঠালটা আমি কেটে নিয়ে কী করছি দেখুন তো, পেপার দিয়ে মুছে নিচ্ছি। এটা আমি দোকান থেকে শিখেছি। দোকানের লোকেরা ওইভাবে পেপার দিয়ে মুছে নেয় আঠা, খুব ভালো আঠা মোছা হয়। যদিও আমি হাতে আর বটিতে তেল মাখিয়ে নিয়েছি, তাও কিন্তু পেপার দিয়ে মুছে নিতে দেখুন আমার হাতেও একটু আঠা লাগেনি, আর আমার বটিতে তো একটুও আঠা লাগেনি। আমি কিভাবে কেটে নিচ্ছি সেভাবে আপনারা করবেন, দেখবেন একটু হাতে আঠা লাগবে না। আমি সমস্ত কাঁঠাল কেটে নিচ্ছি, কিন্তু ছোট্ট করে এক পিস কাঁঠাল আমি রেখে দিয়েছি। এই কাঁঠালটা বেশ বড়, আমার হাজব্যান্ডের বন্ধু দিয়েছিল, তাদের বাড়িতে হয় খুব কাঁঠাল। আমি কাঁঠালের একটুখানি রেখে দিয়ে সমস্ত কাঁঠালটা কেটে ধুয়ে নিয়েছি। কাঁঠাল ধুয়ে এনে আমি লবণ, হলুদ আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, বেসন। খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এই 4টি জিনিস দিয়ে মেখে আমি আধ ঘন্টা কাঁঠালটি রেখে দেব। এরপর আমি নিয়ে নেব কিছু শুকনো মশলা, জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা খোলায় করে ভেজে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর বেটে নেওয়ার জন্য নিয়েছি আদা আর 4টে ঝালঝাল কাঁচা লঙ্কা, এটা আমি বেটে রাখবো। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। এই গরম তেলে আমি কাঁঠাল ভেজে নেব। 5-10 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে, অতখানি আমি কিন্তু দেখাচ্ছি না। ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নেব। প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। ভাজা কাঁঠাল নামিয়ে নিয়ে ওই কড়াতেই আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে গরম মশলা একটু থেতো করে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। এই ফোড়ন দিয়েই আমি তুলে দেব আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, একটু কাঁঠালের থেকে ছোট করেছি। আপনারা যেরকম পারবেন করবেন, যদি ভালো লাগে আরও বড় করবেন, আমি কিন্তু ছোট করে কেটেছি। এই সময় আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিলাম টমেটো, একটা বড় দেখে টমেটো দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে যাবার পর আদা কাঁচা লঙ্কা বাটাটা যে ছিল সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, খুব ভালো করেই নেড়ে নেব। এই সময় আমি যে ভাজা মশলা দিয়েছিলাম তার 1 চামচ দিয়ে দিলাম, লবণ 1 চামচ দিলাম। লবণটা অবশ্য পরিমাণ মতো 1 চামচ বললাম বলে তা কিন্তু নয়। হলুদ দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা আমি 2-1 বার জল দিয়ে দিয়ে কষিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর মশলা ভালো করে কষানো হয়ে যাবার পর কাঁঠাল দিয়ে দেব। কাঁঠাল দিয়েও কিন্তু আমি 2-4 মিনিট কষিয়ে নেব। আর কাঁঠালে আগে থেকে লবণ মাখানো ছিল, তার জন্য আর লবণ দিতে হবে না। যদি লাগে তখন আবার দিয়ে নেবেন। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়ার পর ওতেই আমি দিয়ে দেব অল্প একটু চিনি। নিরামিষ তরকারিতে চিনি খুব ভালো যায়। চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10-15 মিনিট পরে এসে দেখছি বেশ গপ গপ করে ফুটছে। গ্যাস কমিয়ে দিয়ে এই সময় আমি ঘি দিয়ে দেব। ঘিটা আমি একটু বেশিই দিলাম, 1 চামচ দিয়েছি। ঘি দেওয়ার পর ধনেপাতা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে নামিয়ে পরিবেশন করে দিলাম নিরামিষ কাঁঠালের তরকারি। এই নিরামিষ কাঁঠালের তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই সাপোর্ট করবেন কিন্তু। আর যদি ফেসবুক থেকে দেখেন তবে একটা ফলো করে দেবেন। দেখা হবে আবার পরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।